মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত এসে আসে, ওই মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত এসে আসে। কি ডাকে কাতর প্রাণে মধুর তারে, আয় চলে আয়, বলে আয় চলে আয় আমার পাশে, মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। কে ডাকে কাতর প্রাণে মধুর তারে, আয় চলে আয়, বলে আয় চলে আয় আমার পাশে, মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। শ্রীরামকৃষ্ণ, মা সারদা এবং স্বামী বিবেকানন্দের প্রসঙ্গের মধ্যে কিছুক্ষণ সময় থাকব। বৃষ্টি পড়ে একটু হয়তো আবহাওয়া কমফোর্টেবল হয়েছে। যদি আবহাওয়া ভালো হয় অথবা যদি আবহাওয়া বিরূপ থাকে, সর্বক্ষেত্রেই মানুষ যখন ধর্ম প্রসঙ্গের মধ্যে থাকে তখন তার একটা শান্তি হয়। অনেক সময় বলা হয়েছে যে দুর্দিন কোনটা, যদি আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকে সেই দিনটা দুর্দিন কি না। এমনিতে আমাদের এদিকে বৃষ্টি ভালো, কিন্তু বৃষ্টি একটু বেশি হয়ে গেলে তখন জল জমে যায় এবং কাদা হয়। তাই আকাশ যদি খুব মেঘ করে থাকে সেটা ভালো না খারাপ। বলা হয়েছে যে আকাশ মেঘাচ্ছন্ন হলে ভালোও হতে পারে, খারাপও হতে পারে, অনেক সময় খারাপ হয়। কিন্তু সত্যি সত্যি খারাপ হচ্ছে আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার উপরে নির্ভর করে না। বলছেন আগেকার দিনের মানুষেরা, প্রাজ্ঞ ব্যক্তিরা, যে যদি কোনোদিন ভগবানকে স্মরণ করা না হয় তাহলে সেই দিনটাই হচ্ছে খারাপ, আর সেই দিনটাই হচ্ছে দুর্দিন। তার সঙ্গে প্রকৃতির কোনো সম্পর্ক নেই। আমরাও সত্যি সত্যি জানি যে খুব যখন গরম পড়ে, খুব শীত পড়ে, টানা বৃষ্টি হয়, ঘ্যান ঘ্যানে বৃষ্টি হয়, তখন যে অস্বস্তিটা হয়, যেসব মানুষ ধর্মপথে থাকেন, ধর্মপথে মানে তো এক একজনের এক এক রকমের রুচি থাকে। একই বাড়িতে 4-5 তাদের দেখা যাবে যে 4-5 রকমের রুচি। কিন্তু যিনি ধর্মপথে আছেন তার ক্ষেত্রে বাইরের জগৎ খুব একটা বড় কিছু হয়ে দাঁড়ায় না। হয়তো একটা অস্বস্তি রয়েছে, কিন্তু যেই তার মনের মতো কিছু ঈশ্বরীয় কথা হতে আরম্ভ করলো, হয়তো গান হতে আরম্ভ করলো, তখন আর খেয়ালই থাকে না যে গরম না ঠান্ডা না বৃষ্টি পড়ছে। এইটা ভগবত কথার এবং ভগবত প্রসঙ্গের একটা মাধুর্য, যেটা কিনা কেউ বক্তৃতা দিয়ে ব্যাখ্যা করে বোঝাতে পারে না। কিন্তু শত সহস্র মানুষের অন্তরের অনুভূতি যে বাইরের জগৎ, বাইরের প্রকৃতি গৌণ হয়ে যায়, পেছনে পড়ে থাকে, অবান্তর হয়ে যায়, যখন ভেতরে ভেতরে মানুষ কিছু পায় এবং সেই পাওয়াটা খুব শুদ্ধ, পবিত্র এবং স্বার্থবিহীন। স্বার্থবিহীন যত হয় তত আনন্দ বেশি হয়। আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে স্বার্থবিহীন ভাবে মানুষ শুরু করতে পারে না। শরীর খারাপ, পয়সা কড়ির অভাব, আরো অন্যান্য রকমের বিপদ আপদ, তাতে ভগবানকে বুকে ডাকে। এই যারা ভগবানকে ডাকে তারাও ভালো লোক। কেন না, তারা কোনো অসৎ রাস্তায় গেল না, না গিয়ে ভাবলো যে বাঁচাবার তিনিই আছেন, অতএব তাকেই ডাকা যাক। যিনি জন্ম দিয়েছেন
তার কাছেই তো চাইতে হবে, সেটা ভেবে যখন কেউ অর্থ চাইছেন, যখন কেউ নীরব শরীর চাইছেন, যখন কেউ জাগতিক উন্নতি চাইছেন, তখন বুঝতে হয় যে তিনি ভক্ত। না হলে তিনি অন্য রকমের সোজা বাঁকা রাস্তা করতেন, সেটা করেননি, ঈশ্বরের কাছে আবেদন করেছেন, প্রার্থনা জানিয়েছেন। এই যে ভক্ত, তাদের মধ্যে আবার একদল আছেন যার আরেকটু ওপরের স্তরের, বা যিনি ওইরকম ভাবে শুরু করেছিলেন যে পয়সা করির অসুবিধে ভগবানকে বলা যাক, অথবা শরীরটা এক টানা ভোগাচ্ছে, তার কাছে খুব করে ডাকা যাক যে যদি তিনি একটা কিছু ব্যবস্থা করে দেন। এইরকম যারা ভাবছেন তাদের মধ্যে থেকে আবার এক শ্রেণী তৈরি হয় যারা কিনা আরেকটু উচ্চ পর্যায়ে, অথবা কেউ কেউ আছেন যারা প্রথম থেকে উচ্চ পর্যায়ে। তারা কারা? তারা হচ্ছেন যারা ভগবানকে ডাকছেন, ভগবান বা ভগবতী তাকে ডাকছেন, কিন্তু সেটা কোনো উদ্দেশ্য নিয়ে নয়। তাহলে আবারও ভাবছি আমরা যে যিনি উদ্দেশ্য নিয়ে ডাকছেন তিনি কিন্তু অন্য অনেকের থেকে এগিয়ে আছেন, আর যিনি উদ্দেশ্য ছাড়া ডাকছেন বলা হচ্ছে যে তিনি খুব উচ্চ শ্রেণীর ভক্ত, যেহেতু তার কোনো আলাদা করে পাওয়ার কোনো আকাঙ্ক্ষা নেই, তিনি কিছু চাইছেন না। এইটা যত মানুষের মনের মধ্যে আসে তত বুঝতে হবে যে তার ভক্তি পরিপক্ক হচ্ছে বা ম্যাচিওর হচ্ছে, যে সে কিছু চাইছে না। অনেকে আছেন যে নারী পুরুষ দুই, যে কোথাও যদি যেতে হয়, আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন, বা অন্য কোনো পুরুষ মানুষ অফিসে কোনো কাজে যাবেন, এই 2019 সালে প্রচুর এরকম আছেন যে বলেন যে রাত্রিতে কোথাও থাকবো না, সে যতই চেনা জায়গা হবে। এবার যদি তাকে জিজ্ঞেস করা হয় যে কেন, অসুবিধাটা কি, আর তিনি যদি বলেন, অনেক সময় বলতে চান, তিনি যদি বলেন তাহলে তো দেখা যাবে যে ওনার না থাকতে চাওয়ার কারণটা হচ্ছে যে বাড়িতে গোপালের সেবা আছে। এইবার তার মনে হচ্ছে এটা যেমন মহিলাদের মধ্যে আছে, তেমনি সারপ্রাইজিংলি অ্যান্ড হ্যাপিলি পুরুষদের মধ্যেও আছে, যে তার মনে হচ্ছে যে গোপালের যে সেবা, বিশেষ করে তাকে রাত্রিবেলা শয়ান দিতে হবে, আর আমি একটা উৎসব বাড়িতে থাকবো, মজা করবো, আনন্দ করবো, কি অফিসের কাজেও আমি থাকবো, আর সেই ভালো গোপাল যে কিনা হামা দিতে পারে, ঠিক মতো দাঁড়াতে পারে না, তার সেবা হলো না, আমি আমার জগতে রইলাম, এটা হবে না। ফলে সমস্ত কাজ আমি করবো, কিন্তু রাত্রির বাইরে থাকবো না। যে বলছে তার বয়স 26 হতে পারে, 86 হতে পারে, কিন্তু সে ভগবানকে ওইভাবে দেখছে। এবং সেই দেখার মধ্যে কি রয়েছে? দেখার মধ্যে রয়েছে যে আমি না গেলে তার হবে না। এইবার যদি তাকে বলা হয় যে তুমি যাকে বলছো, যাকে খাওয়াচ্ছ, নাওয়াচ্ছ, শোয়াচ্ছ, ভোগ দিচ্ছ, তিনি কে? তখন সে বলবে যে তুমি তো অবাক করলে যে তিনি কে। তিনি জগতের অধীশ্বর, এই জগৎ তাঁরই অধীনে, তাঁর চাউনিতে এই জগৎ চলে। তুমি আবার জিজ্ঞেস করছো হিন্দুর ঘরের লোক হয়েছে তিনি কে? কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে যিনি কিনা জগতের অধীশ্বর, এটা কি করে হলো যে আমি গিয়ে মশারিটা নিয়ে তাকে শয়ান না দিলে তার ঘুম হবে না? ভক্তির জিনিসটা, ভক্তির যে পরাকাষ্ঠা, সেটা এমনই মাধুর্যপূর্ণ যে যেখানে কিনা জগতের যে সব কিছু মালিক বা মালকিন, সেটা যেমন ভাবা হচ্ছে, তেমনি আবার ভাবা হচ্ছে যে আমি তাকে খুব ভালোবাসি, আর কি যে আমাকে ছাড়া তার চলবে না। এইটা যে ভাবা হচ্ছে, এটা হলো ভাতের সঙ্গে অনেক রকমের পদ দিয়ে যে খাওয়া দাওয়া। ধরা যাক নিরামিষ ভোজন করছেন কেউ, কিন্তু বিভিন্ন সুস্বাদু পদ রয়েছে, সেই পদে কারো কারো আসক্তি থাকতে পারে যে অনেকটা খেয়ে ফেললাম, আর কারো সেরকম নয়, ভোজন রসিক, যে হ্যাঁ সবগুলোই একটু একটু করে নিলাম এবং খুব খেয়ে তৃপ্তি হলো। ভক্তির ক্ষেত্রে এইরকম নানান রকম পদ ঈশ্বর সৃষ্টি করে রেখেছেন, যে তুমি তাকে জগতের প্রভু বলেও জানবে, আবার তোমার উপরে একান্ত নির্ভরশীল একটি শিশু বলে জানবে, যারা এখনো পা শক্ত হয়নি, যে হামাগুড়ি ছাড়া কিছু পারে না। তুমি কোলে করে নিয়ে তার সেবা যত্ন করবে। এইরকম সব পদ আমরা যখন খাই তখন একটু তার মধ্যে বৈচিত্র্য থাকে, একটা মিষ্টি, একটা ঝাল, প্রথম দিকে একটা তেতো,
তারপরে একটু টক, এরকম সব রয়েছে। এগুলো হলে লোকে বলে ভালো। যে কিনা মিষ্টি খেতে ভালোবাসে তাতে সবই মিষ্টি হলে বিরক্ত হয়ে যাবে, বা যে একটু ঝাল খেতে যায় সবই ঝাল হলে বিরক্ত হয়ে যাবে। ভক্তির আস্বাদনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখানে বিভিন্ন স্বাদের সমাহার ঘটানো আছে। কে ঘটিয়েছেন এ বলা মুশকিল, কিন্তু ভক্তি পথের যেসব বড় বড় মানুষ, বড় বড় আচার্য, তারা এইসব শিখিয়ে গেছেন যে ঈশ্বরের সঙ্গে এইরকম ভাবে সম্পর্কের কথা ভাবতে হয় এবং এই সম্পর্কগুলোর মধ্যে দিয়ে তাকে পাওয়ার চেষ্টা করতে হয়, আস্বাদন করতে হয়। এইটা ভারতবর্ষের ভক্তি শাস্ত্রের খুব বিশেষত্ব। শ্রীরামকৃষ্ণ গল্প বলছেন যে প্রসঙ্গ নিয়ে, সেটি তাঁর জন্মাবার, তাঁর দেহ ধারণের বহু আগে থাকতেই প্রচলিত, কিন্তু গল্পটি তিনি তার মতো করে খুব অনুপম ভঙ্গিতে বিবৃত করছেন। কি বলছেন? বলছেন যে তিনটে বন্ধু বনের মধ্যে দিয়ে যাচ্ছিল। এই সময় কে একজন বললো যে বাঘ বেরিয়েছে। এটা বলাতে একজন বন্ধু বললো চলো 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 আমরা সবাই পালাই। শ্রীরামকৃষ্ণ বলছেন যে এ হচ্ছে অজ্ঞান। এই জানে না যে ঈশ্বর যদি বাঁচান তাহলেই বাঁচতে পারবে, আর না হলে পারবে না। অর্থাৎ বক্তব্য হচ্ছে যে পালাবে তো বটে, কিন্তু এমন করছে যেন তুমি তোমার ক্ষমতাতেই বেরোবে, কিন্তু সেখানে ঈশ্বরের প্রতি নির্ভরতা বুঝতে পারা যাচ্ছে না। আর যদি নির্ভরতা না থাকে, যদি ভাবো যে আমার পায়ের জোর আছে আমি পালিয়ে যাব, তাহলে হলো না। তুমি এখন গল্পের পুরোটা জানো না। শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই ব্যক্তি হচ্ছে অজ্ঞান, যে বুঝতে পারছে না যে ঈশ্বরই বাঁচাবার প্রভু। দ্বিতীয় যে বন্ধু, সেই বন্ধু বলছে যে চলো আমরা একটা গাছে উঠে ভগবানকে ডাকি। এই ব্যক্তি জ্ঞান হয়েছে, যেটা গাছের উপরে উঠে পড়ি, তারপরে ভগবানকে ডাকতে থাকি, তিনি বাঁচাবার বলে বাঁচাবেন। আরেকজন বন্ধু বলছে যে না, একটু ভুল বললাম, আমি মোবাইলের জন্য একটুখানি মনোযোগ বিক্ষিপ্ত হয়ে গেছিল। দ্বিতীয় বন্ধু বলছে যে আমরা এইখানে বসে বসে ভগবানকে ডাকি। শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে এই যে বলছে যে আমরা এখানে বসে বসে ভগবানকে ডাকি, এই ব্যক্তির জ্ঞান হয়েছে। সে দেখছে যে ছুটে মুটে আমি খুন করতে পারবো না, যদি তিনি মারার হন তিনি মারবেন, তার থেকে এখানে বসে ভগবানকে ডাকি। এটা যে বলছে তার জ্ঞান হয়েছে। প্রথম জন অজ্ঞানী, দ্বিতীয় জন জ্ঞানী। যেখানে বসে থাকছে, কিন্তু বসে বোকার মতো বসে থাকবো না বাঘের পেটে যাওয়ার জন্য, সেইটুকুই বুদ্ধি আমার আছে। আর একটু বেশি বুদ্ধি আছে, সদর্থক বুদ্ধি আছে যে ভগবানকে ডাকা। লাস্ট যে বন্ধু, তৃতীয় যে বন্ধুর কথা আসছে, সেটি ভারী চমৎকার। আপনাদের মতো এরকম একটা পুরনো আশ্রমে এসে ভগবত ভাবের যেখানে চর্চা রয়েছে, সেখানে এইসব কথা স্মরণ করতে আনন্দ হয়। তৃতীয় বন্ধু বলছেন যে না, ভগবানকে ডেকে কষ্ট দিয়ে কি হবে, তার থেকে এসো গাছে উঠে পড়ি। এইটা একেবারে অন্য ধরনের কথা। তাহলে প্রথম জন তো পালিয়ে গিয়েছিল, আর দ্বিতীয় জন গাছে উঠছে, কিন্তু দুটোর মধ্যে তফাৎ আছে। প্রথম জনের কোনো হুঁশই নেই, সে ভেবেছে আমার পুরুষকার, আমার শক্তি, আমার সামর্থ্য, মাই স্পিড অফ রানিং, সেটা দিয়ে আমি কেল্লা পাতে করে দেবো। আর তৃতীয় জন ভাবছে যে ভগবানকে ডাকলে হয়, কিন্তু তাকে কষ্ট দিয়ে কি হবে, তাতে গাছে উঠি, ওটাতে বেঁচে যাবো বলে মনে হয়। এই যে ভগবানকে কষ্ট দিয়ে কি হবে, এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন যে এটি খুব উচ্চ শ্রেণীর ভক্তের লক্ষণ, যে সে ভগবানের কাছ থেকে কিচ্ছু চায় না, এমনকি তাকে রেস্কিউ করতে ভগবান ছুটে ছুটে আসবেন সেটাও সে চাইছে না। সে বলছে যে তার থেকে গাছে উঠে পড়ি, তাকে কষ্ট দিয়ে কি হবে। এই যে ঈশ্বরের সঙ্গে একেবারে একান্ত বোধ, এটা চট করে মানুষের হয় না। কিন্তু শ্রীরামকৃষ্ণ যে গল্পটি বলছেন তার মধ্যে দিয়ে ইঙ্গিত থেকে যাচ্ছে যে যদি তোমার ভাগ্য ভালো হয়, যদি তোমার উপরে তাঁর কৃপা থাকে, যদি তোমার স্বীকৃতি থাকে, তাহলে এরকম অবস্থা লাভও হয় যে ভগবান যা করবেন তাই করবেন, তাকে আবার আমার জন্য ডেকে কষ্ট দেবো না। শ্রীরামকৃষ্ণের কথার মধ্যেই আছি
অন্যত্র তিনি বলছেন যে ভক্ত যেন দু রকমের হয়। উনি ওনার নিজস্ব ভাষায় বলছেন যে একটা হচ্ছে বানরের ছাপ, আরেকটা হচ্ছে বিড়ালের ছাপ, মানে তার সন্তান সন্ততি। বাঁদরের যে বাচ্চাগুলো সেগুলো কি করে, মাকে আঁকড়ে ধরে। তো বলছেন যে এরা ওই ভগবানকে আঁকড়ে ধরার চেষ্টা করছে যে তুমি বাঁচাও করে, কিন্তু এরা ভালো, মাকে আঁকড়ে ধরেছে, অন্য পথে যায়নি, বিপথে যায়নি, এরা ভালো, এরা ভক্ত। কিন্তু বাঁদরের বাচ্চার মতো এদের স্বভাব। আর হচ্ছে আরেকটা আছে, সেই ক্লাসটা আরো ভালো, সে হচ্ছে বিড়ালের বাচ্চার মতো, বিড়াল ছানার মতো, যাদের ক্ষেত্রে দেখা যায় যে মা ওই বাচ্চাটাকে ধরে থাকে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে বাচ্চা যদি মাকে ধরে থাকে তাহলে বাচ্চাটা পড়ে গেলেও যেতে পারে, কারণ তো ভালো হাতে জোর হয়নি তো তোমার। কিন্তু মা যদি ধরে থাকে তাহলে বাচ্চা পড়বে না। তো যে কিনা ঈশ্বরের উপরে সম্পূর্ণ নির্ভর করে থাকে, ঈশ্বর তার ভার নেন। আর যে ভাবে যে আমি ছটফট করে চাপক করে তাকে ধরবো, আবারও ভাবছি যে সে লোকটা খারাপ নয়, কিন্তু ওই শ্রীরামকৃষ্ণ বলছেন যে সে পড়ে গেলেও যেতে পারে, তার একটু রিস্ক আছে, জীবনের অঙ্কগুলো একটু ভুল হলেও হতে পারে। কিন্তু যে কিনা ঈশ্বরের উপর পরিপূর্ণ নির্ভর করে থাকে, সে খুব আনন্দে থাকে। এই আনন্দে থাকার মানেটা কি? যে ঈশ্বরের উপর নির্ভর করে থাকবে, ভোট চলে গেল, দেখে যদি ঈশ্বরের উপর নির্ভর করে থাকতো তাহলে কি সে জয়ী হতো নাকি? শ্রীরামকৃষ্ণ সেরকম ভাবে বলেননি। কিন্তু ঈশ্বরের উপর যদি কেউ পরিপূর্ণভাবে নির্ভর করে থাকে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে তার জীবন আনন্দপূর্ণ হবে, সুখে দুঃখে উভয় অবস্থাতে। সুখে দুঃখে সে নিরুদ্বিগ্ন থাকবে যদি সে ঈশ্বরের উপরে নির্ভর করতে শেখে, ভগবানের উপরে যদি তার নির্ভরতা আসে। তাহলে যখন কেউ প্রথম ভগবানকে ডাকছে, ভয়ে ভয়ে ডাকছে। বাচ্চা ছেলে মেয়েকে বাবা মায়েরা শেখায় যে এরকম ভাবে বল যে বিদ্যে দাও, বুদ্ধি দাও, আমার যেন শরীর ভালো থাকে, এই সমস্ত বলে। মানে মনে হচ্ছে ডাক্তারের চেম্বারে ঢুকে করছে। তো সেরকম ভাবে কতটা যেন থাকে। কিন্তু এরকম ভাবেই মানুষ প্রথমে উপাসনা করতে শেখে যে যেন শরীর ভালো থাকে, আমার যেন কোনো ক্ষতি না হয়, এরকম ভাবে ভাবে। কিন্তু করতে নিষ্ঠা নিয়ে করতে তার তখন মনে হয় ক্রমশ যে দূর কি শরীর ভালো থাকা আর ইনকাম আর প্রমোশন এইসবের কথা বলছি। শরীর ভালোর জন্য ডাক্তারের কাছে গেলেই হতো, প্রমোশনের জন্য ওভারটাইম করে চাকরি হতো। যে যিনি দেবতা বা যিনি দেবী, আমি এতদিন ধরে এত নির্লজ্জ টাইপের ছিলাম যে আমার শরীরের জন্য, আমার প্রমোশনের জন্য, টাকার জন্য মন্দিরে যিনি আছেন তার কাছে আমি প্রার্থনা জানিয়েছিলাম। এইটা হচ্ছে ভক্তের একটা ঊর্ধ্বায়ন, যেখানে তিনি ভাবছেন যে না, ওইরকম দোকানদারির মতো করবো না। কিন্তু যত তিনি ঈশ্বরীয় ভাবে থাকছেন, তত তার মনের মধ্যে এই সৎ ভাবগুলো আসতে আরম্ভ করছে যে there is something finer, there is something more pure, there is something more unselfish। এইটা তার মনের মধ্যে আসছে। এই জন্য বড়রা বলেন যে লেগে থাকতে হয়, যে তুমি যা করছো সে তোমার বাড়ির ঠাকুর ঘরে হোক, কোনো আশ্রমে হোক, কোনো মন্দিরে হোক, যেখানেই হোক লেগে থাকতে হবে। যে সেখানে তুমি যা করো, তোমার যা করতে ভালো লাগে, তোমার হয়তো হাঁটুর ব্যথা আছে, তুমি চেয়ারে বসে ভগবানের চিন্তা করো, ঠিক আছে করো, কতক্ষণ, 20 মিনিট, 8 ঘন্টা, 15 মিনিট, যেটা করো সেটা রেগুলারলি করতে হবে। বড়রা এটা শেখাচ্ছে যে তুমি শৈব হও, শাক্ত হও, যে দিকের যা যেভাবে বৈষ্ণব হও, তোমার যে ভাবে থাকো না কেন, তোমার একটা রেগুলারিটি থাকতে হবে। যেমন কিনা যিনি শরীর ভালো করতে চাইছেন, যোগ ব্যায়াম করছেন বা কিছু করছেন, তিনি যদি বলেন যে আজকে সকাল 8টায় করলাম, পরশুদিন রাত্রি 6:45 করেছিলাম, তখন লোকে বলবে তোমার কিছু হবে না। ঠিক সেইরকমই যিনি কিনা ধর্ম পথে যাচ্ছেন, তার হচ্ছে ওটা মানসিক ব্যায়াম। তাহলে সেখানেও কি ছেলের হাতের মোয়া নাকি যে যখন ইচ্ছে হলো একটু ধূপ দেখালাম আর একটুখানি বসে পড়লাম, তো সেই জন্য বড়রা শেখাচ্ছেন যে নির্দিষ্ট সময় ওটা করতে হবে। যারা যোগাসন করেন, শরীরের জন্য মিনিমাম ব্যায়াম করেন, তারাই জানেন যে ওটা করতে এমন হয় যেন নেশার মতো হয়ে যায়, যে মনে হচ্ছে যেন সকালে দাঁত মাজিনি কি চান করিনি, যদি না ওই ব্যায়ামটা হয়তো 10 মিনিট করি আমি, কিন্তু করতে আমার এমন একটা অভ্যেস হয়েছে যেটা না করলে মনে হচ্ছে যেন ভাত হজম হচ্ছে না। সেই রেগুলারিটি, সেই ডিসিপ্লিন, সেইটা বড়রা বলছেন যে ধর্মক্ষেত্রে তুমি করছো না কি বোকামি। ধর্মক্ষেত্রে এতটা যদি ক্যাজুয়াল থাকো যে
যে কখনো কখনো করলাম, তাহলে কিছু হতে চাইবে না। আর শরীরের ক্ষেত্রে যেমন তুমি প্রথমে 10 মিনিট করলে, করতে গিয়ে একদম পাকার ফুল স্পিডে করতে হলো, এত ঘেমে গেলে, কিন্তু সেই তুমি হয়তো 1 মাস বাদে ওটাতে রীতিমতো দক্ষ হয়ে গেছো যে হ্যাঁ পারছি। সেই রকম মানসিক ক্ষেত্রে ঘেমে যাবে। মানসিক ক্ষেত্রে দেখা যাবে যে যুদ্ধ করে তুমি পারছো না, তোমার মন এলো মেলো মাঝে মাঝে জায়গায় চলে যাচ্ছে, এবং সেখানে মনকে যদি তোমার ইষ্ট দেবতাতে, দেবীতে বা কোনো সৎ চিন্তায় আনতে চাও, তাহলে শারীরিক ব্যায়ামের থেকে বেশি মাঠে জমি কোপানোর মতো কষ্ট করতে হবে। কিন্তু সেই কষ্ট যদি করো কারণ চোখ রাঙানিতে নয়, কারণ ভয়েতে নয়, কিন্তু নিজের মনের আনন্দে। আনন্দটা কোথায়? শরীর ভালো রাখার যেমন আনন্দ আছে, তেমনি মন ভালো রাখার আনন্দ আছে। সেটা যখন তুমি বুঝে যাবে এবং যখন রেগুলারলি এই প্র্যাকটিসের মধ্যে থাকবে, তখন দেখবে যে শরীর যেমন আগে 10 মিনিট বাদে একেবারে কাহিল হয়ে পড়ছিল, কিন্তু এখন 10 মিনিট বাদে আরো নিজেকে রিফ্রেশ লাগছে। The same thing will happen with your mind, with your spirit, with your soul. যে সেখানে তুমি দেখবে যে আগে যে সংগ্রামগুলো করতে হচ্ছিল, যে ভগবানের চিন্তা করতে গেলে বাজারের চিন্তা চলে আসছে, অথবা ভগবানের চিন্তা করতে গেলে ইনকামের চিন্তা চলে আসছে, অথবা ভগবানের চিন্তা করতে গেলে ডাক্তারের চিন্তা চলে আসছে, সেইগুলোর থেকে তুমি আস্তে আস্তে উত্তীর্ণ হবে। তাহলে কি বাজার, ডাক্তার এগুলো কি খারাপ? হচ্ছে খারাপ নয়, কিন্তু তোমার এমনই দুর্ভাগ্য যে 15 মিনিটেও সেইগুলো ঢুকে যাচ্ছে। ওই 15 মিনিট তো অন্তত বাদ দেওয়ার কথা ছিল, সেইটা তুমি পারছিলে না, তোমাকে সংগ্রাম করতে হচ্ছিল। কিন্তু তুমি যদি নিরন্তর অভ্যাস করো, তাহলে শারীরিক প্রক্রিয়ার মতো ওখানেও তোমার মন বসে যাবে। আর যেই মন বসবে, তখনই দেখবে তুমি যে মনের ভেতর থেকে সুগন্ধ উত্থিত হতে আরম্ভ করবে। এই সুগন্ধটা মার্কেটের বেস্ট যে আগরবাতি, সেখান থেকে পাওয়া যাবে না। ও একরকম কেমিক্যাল একটা ব্যাপার, কিন্তু মানুষের মনের ভেতর থেকে যে সুগন্ধ উত্থিত হয়, সেটার জন্য একটু কষ্ট করতে হবে। দোকান থেকে কিনে আনা আগরবাতি, সেটাকে বা ধূপ, তাতে তো আগুন টাগুন দেওয়ার জন্য একটু কষ্ট করতে হয়। তেমনি মনের ভেতরে যে সুগন্ধ, সেটা পেতে গেলে তোমাকে ওই সাধনাটা করতে হবে। চলো বাবা 15 মিনিটই করো, কিন্তু যদি রেগুলারলি করতে থাকো, তখন দেখবে যে মনের ভেতর থেকে অদ্ভুত অদ্ভুত সুগন্ধ উত্থিত হতে আরম্ভ করবে। এবং সেই সুগন্ধের মধ্যে কি আছে? সেই সুগন্ধের মধ্যে আছে যে ভগবানের উপরে নির্ভরতা, ভগবানকে ভালোবাসা। এই ভালোবাসা যে কোনো পুরুষ বা নারী খুব সহজেই বুঝে যান, কিন্তু যেটা বোঝা খুব মুশকিল প্রথম সেটা হচ্ছে ভগবানের প্রতি আমরা ভালোবাসে কি? ভগবানের প্রতি হাত জোর করে প্রণাম করবো, ভূমিষ্ঠ হয়ে প্রণাম করবো, সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করবো, ভয় ভয় খাবো, তাকে একটা ভালোবাসা। একটা পুরুষ আরেকজন পুরুষকে বা একটা পুরুষ আরেকজন নারীকে যেরকম ভাবে ভালোবাসতে পারেন, সেরকম ভাবে ভগবানকে ভালোবাসা যায় নাকি? বাবা যেরকম ভাবে ছেলেকে, ছেলে যেরকম ভাবে মাকে ভালোবাসতে পারে, সেরকম ভাবে ভগবানকে ভালোবাসা যায়? ভয়বিহীন ভালোবাসা ভগবানের সঙ্গে হয় নাকি? যখন কেউ এই ধর্মের পথে থাকেন এবং নিজের মতো করে, অন্যকে দেখানোর জন্য নয়, নিজের মতো করে খুব আগ্রহের সঙ্গে, সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে ওই মানসিক ব্যায়ামটা করতে থাকেন, যে হোক না হোক আমি 15 মিনিট উঠবো না, আর এই 15 মিনিটে আমি বাজারে যাব না, দোকানে যাব না, গৃহস্থালী কর্মের মধ্যে যাব না, মনের দিক থেকে শরীরের ভালো মতো ভাববো না, এই 15 মিনিট প্লিজ, এই 15 মিনিট আমাকে আমার ইষ্ট দেবতার সঙ্গে কথা বলতে দাও। এইটা যদি কেউ করেন, বড়রা বলছেন যে তাহলে কি হয়? তাহলে ভেতর থেকে এই সমস্ত ভাবগুলো আস্তে আস্তে উত্থিত হতে আরম্ভ করে। যেহেতু ওই ভাবগুলো ভেতরেই থাকে, কিন্তু দীর্ঘদিনের চর্চার অভাবে ওগুলো থামা চাপা ধরে আছে। দীর্ঘদিন বললে কতদিন? দীর্ঘদিন মানে কত? 10 দিন, 100 দিন, 10 বছর, না কত? বলা হচ্ছে দীর্ঘদিন মানে আর একটু বেশি। জন্ম জন্মান্তর ধরে ওইগুলো চাপা পড়ে আছে ভেতরকার ওই সুন্দর সুন্দর ভাবগুলো, সেইগুলো তখন উত্থিত হতে আরম্ভ করে এবং মানুষ ভগবানকে ভালোবাসতে আরম্ভ করে। যখন ভগবানকে ভালোবাসতে আরম্ভ করে, যে তাকে ছাড়া আবার চলবে না। কত মানুষ আছেন যে বাড়িতে হয়তো ঠাকুর ঘর নেই,
খুব ছোট্ট জায়গা, তারই মধ্যে শোয়া, তারই মধ্যে বটি, তারই মধ্যে আনাজপাতি, তারই মধ্যে রান্না বান্না, এইরকম একটা ছোট্ট জায়গার মধ্যে তিনি রয়েছেন। এইবার তিনি ঈশ্বরকে কি করে ডাকবেন? দেখা যাচ্ছে যে পয়লা বৈশাখে হয়তো সোনার দোকান থেকে দিয়েছিল, সেটা কারোর হাতে 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 এসে পৌঁছেছে একটি দেবতার ছবি, মা দুর্গার ভেতরে ছবি আছে, বা গোপালের ছবি আছে, বা মহাদেবের ছবি আছে। এই ছবি একটা ক্যালেন্ডার দেওয়ালে টাঙানো রয়েছে, আর ঘরের মধ্যে এমন জিনিস নেই যে বাকি আছে, পুরো সংসারই দেড়খানা ঘরের মধ্যে। কিন্তু যদি ধর্মপ্রাণ মানুষ হন, বহু ক্ষেত্রে এরকম দেখা যায় যে ওই ছবির সঙ্গে তার যে সম্পর্কটা রয়েছে সেটা বিরাট মঠে মন্দিরে অনেক সাধক সাধিকারও হয়নি। তিনি ওই ছবির মধ্যে দিয়ে যাকে পাচ্ছেন তার সঙ্গে যে ভেতরের নিষ্কলুষ স্বার্থশূন্য ভালোবাসার ভাব তৈরি হয়েছে তাই নয়, যখন কেউ থাকে না তখন এই মানুষটা ওই সোনার দোকান থেকে পাওয়া হাতে হাতে আসা ক্যালেন্ডারের ছবির দিকে তাকাতে তাকাতে চোখের পাতা জলে ভারী হয়ে যাচ্ছে। এই যে ভেতরকার উন্মোচন, ভেতরকার উদ্বোধন, ভেতরকার জেগে ওঠা, এইটা ভারতবর্ষের আধ্যাত্মিক যে ঐতিহ্য, ধর্মের যে গল্প, তার মধ্যেকার সোনালী সম্পদ, যে মানুষ ভগবানকে ভালোবাসতে পারে এবং ভগবানের জন্য কাঁদতে পারে। বলা হচ্ছে যে খুব উঁচু অবস্থা হচ্ছে কিরকম, যখন কিনা ঈশ্বরের নাম শুনলে চোখে জল চলে আসে, সেটা খুব উচ্চ অবস্থা। লোকে এমনিতে কত কারণে কেঁদে ফেলে। এই পরশুদিন হায়ার সেকেন্ডারি রেজাল্ট বেরোবে, বাকিটা বলাই ভাবিল। কিন্তু কেউ যদি ভগবানের নামে কারোর যদি চোখে জল আসে, ভক্তি পথের সাধক আচার্যরা শেখাচ্ছেন যে সেই নারী বা সেই পুরুষ তার বুঝতে হবে কপাল খুব ভালো, যে নিজের কোনো বিপদের জন্য নয়, কোনো আশঙ্কার জন্য নয়, কিচ্ছু নয়, শুধু তার নামেতে চোখে জল চলে আসছে। এবং ভারতবর্ষে যুগে যুগে বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে কেউ বিরাট শিক্ষিত, কেউ নিজের নাম সই করতে পারে না, বিভিন্ন শ্রেণীর পুরুষ এবং নারীর মধ্যে হাজারে হাজারে রকম আছে, যেখানে কিনা অনেক আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন, কি যাদের কিনা ঈশ্বরের নামে চোখে জল চলে আসছে। যদি বলা হয় যে তুমি কাঁদছো কেন, সে কিছু ব্যাখ্যা করতে পারবে না। কেন কাঁদছে? তোমার কি কিছু কষ্ট আছে? বলে কষ্ট কষ্ট আছে, কিন্তু তার জন্য কাঁদছি না। তাহলে কেন কাঁদছো? কোনো ব্যাখ্যা নেই। এইটা ভালোবাসা শব্দটি আমরা বলছি বটে, কিন্তু মানুষের যে ভালোবাসা, রোমান্টিক লাভ, সেইটাকে ছুঁয়ে ছুঁয়ে যায় এই ঈশ্বরীয় ভালোবাসা, তার মতো কতকটা দেখতে, কিন্তু তারপরে অন্য উচ্চতায় উঠে যায়। মানুষের মধ্যে যে ভালোবাসা, তাতে এইটা নেই যে অকারণে চোখে জল চলে। একজন যদি আরেকজনকে পছন্দ করে তাহলে সেখানে ভালোবাসা আছে, আর পছন্দের পাত্রকে বা পাত্রকে যদি না পায় তাহলে তার জন্য দুঃখ আছে, বিরহ আছে। কিন্তু কোনো কারণ নেই অথচ চোখে জল। এই ভালোবাসাটা হচ্ছে দৈবিক ভালোবাসা, যেটা মানবীয় স্তরে হয় না। তার মানে মানুষ তার দ্বারা খাটো হয়ে যাচ্ছে না, কিন্তু বোঝানো হচ্ছে যে ভালোবাসাটা আসলে ঈশ্বরের সঙ্গে যেটা হয় ওইটাই খাঁটি, আর মানুষের মধ্যে যেটা থাকে ওটা যেন ওর একটা ক্ষুদ্র সংস্করণ। এই ঈশ্বরীয় প্রেম যারা উপভোগ করেছেন, যারা উপলব্ধি করেছেন, তারা অন্য রকমের হয়ে গেছেন। মহাপ্রভুর জীবনে যেটি দেখতে পাওয়া যাচ্ছে, তার স্ত্রী, তার মা কি কষ্টই না পেলেন। সারা পৃথিবী যতদিন থাকবে ততদিন বোধ হয় খুব যারা দুঃখ পেয়েছেন, ছিন্ন ভিন্ন হয়ে গেছেন, তাদের মধ্যে ওই দুজন। সুতরাং তাদের দুঃখটা রয়েছে, কিন্তু পাশাপাশি মহাপ্রভুর জীবনের যে ঘটনা, সেও ব্যাখ্যা করা যায় না। যে বাড়িতে কিছু অসুবিধা নেই, ন্যায়শাস্ত্র নিয়ে প্রাইভেট টিউশন করেন তিনি, টোল আছে,
সেখানে সব মেধাবী ছাত্ররা আসে, তাহলে তিনি পড়াচ্ছেন, বাড়িতে স্ত্রী রয়েছে, মা রয়েছে, তার কোনো অসুবিধা নেই, কিন্তু তিনি কৃষ্ণ প্রেমে। আমরা ভাবি যে কৃষ্ণ প্রেম মানে রাধিকা এবং গোপীদের কথা আসছে, নরনারী। ফার ফ্রম ইট, নরনারী দিয়ে বোঝানো হচ্ছে। কিন্তু একজন প্রকৃত বৈষ্ণব নিজে কৃষ্ণের প্রতি যে আকর্ষণ অনুভব করছেন, তারই একটা প্রতীক শ্রী রাধিকার মাধ্যমে দেখানো রয়েছে। সুতরাং নারী হন বা পুরুষ হন, তার কাছে একান্ত আরাধ্য হচ্ছেন শ্রীকৃষ্ণ। অনেক সময় বলা হয় যে বৈষ্ণব ভাবের মধ্যে এইটি ধরা হয় যে জগতের পুরুষ হচ্ছেন একমাত্র শ্রীকৃষ্ণ, বাকিরা সকলেই তার অনুরাগিনী যাই বলো না কেন। কৃষ্ণের চরণে গিয়ে মিলিত হওয়া যেমন একজন নারী সাধিকার জীবনের লক্ষ্য, তেমনি একজন পুরুষ সাধকেরও তাই। এই যে ভক্তির পরাকাষ্ঠা এবং প্রেমের পরাকাষ্ঠা, যে আই ওয়ান্ট হিম and without him I am nobody, এই ভেবে যখন চোখে জল এসে যাচ্ছে, তখনই মহাপ্রভুর মতো টাওয়ারিং পার্সোনালিটি তৈরি হচ্ছেন, যিনি পৃথিবীর ধর্ম জগৎকে আলোকিত করে রাখছেন। এবং তিনি যখন ভগবানের নাম উচ্চারণ করছেন, এমন তো নয় যে সিনথেসাইজার নিয়ে আর 10-12 রকমের বাদ্যযন্ত্র নিয়ে তিনি বেরিয়ে পড়েছেন। খালি গলায় ভগবানের নাম করছেন এবং অলিগলি থেকে মানুষ বেরিয়ে আসছে। তাহলে তিনি কি পৃথিবীর শ্রেষ্ঠ গায়ক নাকি? তা তো নয়। আসলে ভেতরে ওই কৃষ্ণ প্রেমের অনুভূতি যখন হচ্ছে, তখন যখন তিনি নাম করছেন, সুধা বর্ষিত হচ্ছে এবং মানুষজন ঘরের মধ্যে থামতে পারছে না, হই হই করে বেরিয়ে আসছে। এবং হই হই করে যারা বেরিয়ে আসছে, তাদের মধ্যে উচ্চ বর্ণের মানুষ রয়েছে এবং তথাকথিত অস্পৃশ্য মানুষ বেরিয়ে রয়েছে, and they are joining the procession। এই প্রথম মাস মুভমেন্ট চৈতন্য মহাপ্রভু যে করছেন, সেইখানে দেখা যাচ্ছে যে ঈশ্বরীয় ভালোবাসায়, ঈশ্বরীয় প্রেমে, ঈশ্বরীয় আকর্ষণে, ঈশ্বরীয় বিরহে মানুষে মানুষের মিলন হয়ে যাচ্ছে। সুতরাং ভগবানের প্রতি প্রেম, সেটি একদিক থেকে যেমন মধুর, তেমনি আরেক দিক থেকে প্রচন্ড শক্তিশালী নদীর মতো। শুধু শক্তিশালী নদী হলে ভয় লাগে যে কখন কোন দিকে বাঁক নেবে আর ওই ভাসিয়ে দেবে, কিন্তু ঈশ্বরীয় প্রেম যেদিকে মন নেয় সেদিকে নতুন প্রাণের সঞ্চার করে। ভগবানের প্রতি যে ভালোবাসা, সেটার এরকমই লক্ষণ। তো বড়রা বলছেন যে জানো ব্যাখ্যা করা যায় না। নারদীয় ভক্তি সূত্রে বলা হচ্ছে যা, তার মানে হচ্ছে যে এই প্রেম বসে বেজে উৎপন্ন হয় না, যে আমি অনেক পড়লাম, অনেক প্রবাস করলাম, অনেক তীর্থস্থানে গেলাম, তাতেই যে এরকম হবে তার কোনো মাথা নেই, তার কোনো মানে নেই। যার হওয়ার তার এমনি হয়, শুধু সেই শুভ দিনের চেষ্টায় থাকা, যে কবে তার জন্য কোনো কারণ ছাড়া ভক্তি ভেতরে উৎপন্ন হবে। আমরা বেড়ালের কথা বলছিলাম, শ্রীরামকৃষ্ণ বলছেন যে বেড়ালের ছাড়া, বেড়ালের ওই বাচ্চা সে যখন পড়ে, তার উপরে নির্ভর করে থাকে। তাহলে যখন ভেতরে এই ভক্তির যে পুষ্প, সেগুলো যখন প্রস্ফুটিত হতে আরম্ভ করে, একটু জল দিলে, একটু নিষ্ঠা সিঞ্চন করলে ভেতরে ভক্তির পুষ্প প্রস্ফুটিত হতে আরম্ভ করে। এবং সেই ভক্তি পুষ্প যখন প্রস্ফুটিত হয়, তখন আর মানুষ আলাদা করে কিছু চায় না, সেই ঈশ্বরের উপর নির্ভর করতে আরম্ভ করে। এবং ঈশ্বর নির্ভরতা যে কি জিনিস, সেটাকে সে বুঝতে পারে। এই ঈশ্বর নির্ভরতার ফলে হলো কি, যে সে হয়তো যেমনটি চাইছিল তেমনটি বললো না, সে হলো না। একটা জিনিস দোকানে কিনবে বলে আগের দিন দেখে আসছে খুব সুন্দর রঙের একটা, পরের দিন গিয়ে শুনলো যে একজন কিনে নিয়ে গেছে। যা, এটাতেও যেমন দুঃখ আছে, তিনি আরো বড় বড় কারণে মানুষের দুঃখ থাকতে পারে সংসারের মধ্যে। কিন্তু যার কিনা ভগবানের প্রতি ভালোবাসা এসেছে এবং ভেতর থেকে, পাড়ার লোক দিয়ে গেছে তা নয়, ভেতর থেকে ভক্তি কুসুম প্রস্ফুটিত হয়েছে, সেই ব্যক্তি বাইরের জগতের অপ্রাপ্তির দ্বারা বিচলিত হন না, তার ভেতরকার শান্তি বিঘ্নিত হয় না। এইটা হচ্ছে ঈশ্বরকে নিয়ে ঘর করার আনন্দ, যে তোমার ক্ষমতা নেই আমার আনন্দকে কেড়ে নেবে। দোকানে যেটা দেখে এসেছিলাম, তুমি আমার পাশে ছিলে, আর তুমি কি আগে আগে কিনে নিলে, ভাবলে আমি কি দুঃখ। দোকানে যে জিনিসটা দেখে এসেছিলাম, আমার ডিজাইনটা ভালো লেগেছিল, কিন্তু আমার ভালো লাগার আসল উৎস ভেতরে, ওটা বাইরে নয়। সুতরাং বাইরের জগতে যা যা পেলাম না, যা যা চেয়েছিলাম কিন্তু পেলাম না, আমি চেষ্টা করেছিলাম। পরের দিন দোকানে গেছিলাম, ভাবিনি যে ছাদ করে জিনিসটা আসবে পড়লে, দোকানে গেলাম নেই। আমি পুরুষকার প্রয়োগ করেছিলাম,
কিন্তু তারপরে যে অপ্রাপ্তি, সরি, তাতে আমি ভেঙে পড়িনি কেন না, আমার ভেতরে নির্ভর করবার মতো কেউ আছেন, তিনি আমার বড় আশ্রয়। আর বাইরের জগতে আছি, সেখানকার কিছু ওঠা করা আছে, এইটা যখন ভক্তের ভেতরে আসছে তখন এই জগৎ তার কাছে আনন্দপূর্ণ। শ্রীরামকৃষ্ণ বলছেন যে বিড়ালের মা কি করে, ওই বিড়ালগুলোকে নিয়ে না কখনো ভালো জায়গায় রাখে, বাবুদের খাটের উপরে রাখে, কখনো মেঝেতে ফেলে রাখে, কখনো গুদামের মধ্যে ফেলে রাখছে, কখনো আস্তা করে যেখানে ফেলে রাখছে। বাচ্চাগুলো যেখানে থাকে সেখানেই চুপচাপ থাকে, ও মা যেখানে রাখবে বলে বলছেন, যে বোঝাতে চাইছেন যে সেটা হচ্ছে খুব আনন্দের অবস্থা, যে মায়ের উপর নির্ভর করে থাকছে। আর যদি কখনো খুব কষ্ট হয়, সত্যি দেখা যায় যে বিড়ালের বাচ্চাগুলো এমন একটা জায়গাতে পড়েছে, অথবা ওই দিক থেকে আরেকটা কুকুরের নজর রাখছে, শ্রীরামকৃষ্ণ বলছে যদি কখনো খুব কষ্ট হয় তাহলে মিউ মিউ করে ডাকে। তো গলার জোর থাকে না, বলছে মিউ মিউ করে ডাকলে মা যেখানেই থাকুক না কেন হুড় করে এসে পড়ে। বক্তব্য হচ্ছে যে ওই বেড়ালের বাচ্চার মতো যদি স্বভাব হয় একজন ভক্তের, সে তার বয়স কম হতে পারে, অ্যাডাল্ট হতে পারে না, যখন সে ঈশ্বরের উপরে নির্ভর করে থাকবে পুরোপুরি, তখন সে খুব আনন্দে থাকবে। আর যদি একান্ত অসুবিধে পড়ে আর মিউ মিউ করে ডাকে, বক্তব্য হচ্ছে যে তোমার বয়স যাই হোক না কেন, তোমার চাকরি বাকরি, তোমার সাংসারিক পজিশন অবস্থান যাই হোক না কেন, তোমার তো ক্ষমতা বেশি নেই। এই জগৎ সংসার এবং তাদের কত প্রতিকূল শক্তি, সেটা তুমি যাই করো না কেন, ফটর ফটর করো না কেন, ওটা মিউ মিউ করার মতো। কিন্তু তুমি যদি ঈশ্বরের ভক্ত হও, তার উপরে শরণাগত হয়ে থাকো, তারপরে যখন কষ্ট হবে তখন যদি মিউ মিউ করো না, তাহলে জগতের যিনি মা, তিনি দেখবে হুড় হুড় করে কোথা থেকে এসে উপস্থিত হয়েছে। কিন্তু তার মানে শ্রীরামকৃষ্ণ এটা বোঝাচ্ছেন না যে যে কোনো একটা কারণেই তাকে ডাকতে আরম্ভ করলাম। আগে হচ্ছে শরণাগতি, যে মা যেখানে নিয়ে গিয়ে রেখেছে, বাবুদের বিছানাতেই হোক আর গুদামের মধ্যেই হোক, যেখানে নিয়ে গেছে ওরা ঠিক থাকে। কদাচিৎ খুব অসুবিধা হয়েছে, প্রচন্ড খিদে পেয়ে গেছে, কুকুরটা লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে, তখন মিউ মিউ করেছে। তো সংসারী মানুষের ক্ষেত্রে এই যে ভগবানকে নিয়ে যদি থাকে সে, এবং ভক্তির মধ্যে যদি থাকে, তাহলে সে খুব আনন্দে থাকে, তার আর কোনো চিন্তা থাকে না। এইটি শ্রীরামকৃষ্ণ যে বলছেন, এটা ভক্তি পথে খুব বড় কথা। ভক্তি পথে মানুষ কত রকম ভাবে ঈশ্বরকে দেখেছে। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ এবং রাখাল বালকেরা যখন শ্রীকৃষ্ণ মথুরায় চলে গেলেন, তখন সে রাখালদের কি কষ্ট যে তাদের সখা মথুরায় চলে, বার্থ প্লেস মথুরায় চলে গেছেন তিনি, তখন ওই রাখাল বালকদের কি কষ্ট। এবং সেই রাখাল বালকদের গান আছে, সেই রাখাল বালকদের গান শুনলে খুব নাস্তিক লোকের চোখে জল এসে যাবে, যে তারা ওই হা কানাই, কোথায় রে ভাই কানাই, এই বলে তারা গান গাইছে। এবং বলা হচ্ছে যে এটা ভক্তির খুব উচ্চ অবস্থা, যে ওই যে বন্ধু, তাকে তারা জগৎ পালক রূপে দেখছে না, প্রাণের বন্ধু বলে দেখছে, এবং তাকে দেখতে পাচ্ছে না বলে কাঁদছে। একটা এরকম প্রসঙ্গ আছে যে একটা বাছুর ছোট্ট, তাকে কোলে করে জড়িয়ে ধরেছে আর ধরে বলছে যে হায় রে কানাই তুই কোথায় গেলি। এই যে রাখাল বালকেরা যে গান গাইছে, এবং তাদের মধ্যে কৃষ্ণকে দেখতে না পেয়ে যে কষ্ট হচ্ছে, আমাদের ভক্তি ঐতিহ্যে বলা হচ্ছে যে এই কষ্ট খুব ভালো। এই কষ্ট মানুষের ভিতরকার কলুষকে পুড়িয়ে সোনা করে দেয়, যখন তার ভেতরে ঈশ্বরের জন্য এরকম বিরহ হয়। শ্রীরামকৃষ্ণ একটু মজা করে বলতেন, কোনো জোর করাকরি নেই, কিন্তু মজা করে বলছেন, নরেন্দ্রনাথ যখন কলেজের ছাত্র, জেনারেল অ্যাসেম্বলিজের, তখন তিনি শ্রীরামকৃষ্ণের কাছে গেছেন এবং গিয়ে বলছেন যে মশাই, আপনি কি ঈশ্বর দেখেছেন? বলার ভঙ্গিটা হচ্ছে যে দেখে থাকলে ভালো, না হলে আমি চললাম, এইরকম ভঙ্গিতে বলা, 50-50 একটু যেন বিশ্বাস অবিশ্বাস নিয়ে বলা। আর সত্যি সত্যি তিনি তার আগে গেছেনও কয়েকজন বড় বড় মানুষের কাছে, কিন্তু তারা কেউ বলেননি যে আমি দেখেছি। বলছে হ্যাঁ তোমার যে লক্ষণ তুমি পাবে। উনি বলছেন আমি ওইসব, আপনি দেখেছেন কিনা? শ্রীরামকৃষ্ণকে যখন এটা বলছেন, তখন তিনি পরিষ্কার করে বললেন যে হ্যাঁ দেখেছি, আর এই তোমায় যেরকম দেখছি তার থেকেও পরিষ্কার করে দেখেছি, তার থেকেও স্পষ্ট রূপে দেখেছি। তুমি যদি দেখতে চাও তোমাকে দেখাতেও পারে, এইসব বললেন। তার মানে ঈশ্বরকে যে সত্যি দেখা যায় সেটা বলছেন। আর বক্তব্য হচ্ছে যে তুমি তো একটা ইয়াং ছেলে, তুমি দেখা বলতে কি বোঝো? যে হাত দিয়ে ছুঁয়ে দেখলাম যে লোকটা এখানে আছে, এই তো বোঝো?
কিন্তু সেই রকম যে তুমি বোঝো তার থেকে অনেক বেশি স্পষ্ট রূপে তাকে লিখেছি। অর্থাৎ মাই ডিয়ার সান, তুমি দেখা বলতে যে জিনিসটা বোঝো সেটা ফিকে হয়ে যাবে যখন ভগবত দর্শন হবে। এইটা হচ্ছে ইঙ্গিত। আর কি, তোমাকে দেখাতেও পারি। তার মানে যে তোমার কাছে জ্ঞানের কথা বলে দিলাম যে দিয়ে আমি আমার আশ্রমে চলে গেলাম তা নয়, তোমাকে দেখাতেও পারি। তারপরে মজা করে বলছেন যে দেখ, লোকে মাছ ছেলের জন্য কোটি কোটি কাঁদে, ঈশ্বরের জন্য কে কাঁদছে বল। এটা খুব মজা করেই একটু বললেন যে আপন জনের জন্য বলছেন কোটি কোটি কাঁদে, তবে আপন জনের জন্য কাঁদে সেটাকে উনি বারণ করেননি, তাদের শোক দুঃখে তো মানুষ কাঁদে, কিন্তু বলছেন ঈশ্বরের জন্য কে কাঁদছে বল। ওই যে ভগবানের জন্য চোখে জল আসছে কিনা শ্রীরামকৃষ্ণের জীবনে দেখতে পাওয়া যায় যে কত ক্ষেত্রে উনি গান গাইতে গাইতে কেঁদে ফেলছেন, এবং কেঁদে দাড়ি ছিল এক সময় ওনার, পরে দাড়ি কাটা হয়েছিল, কিন্তু স্কিন এত সফট ছিল যে বেশি জোর দিয়ে করতে গেলে চামড়া কেটে যেত, সেজন্য ওপর ওপর দাড়ি ছেড়ে দেওয়া হতো। যখন বড় দাড়ি ছিল, ওর ভাইপো রামলাল চট্টোপাধ্যায় মহাশয় বলছেন যে ঠাকুর এক এক সময় এমন কাঁদতেন যে বুক ভেসে যেত, দাড়ি ভিজে যেত, চোখের জল ঈশ্বরের জন্য। উনি বলছেন বুক দাড়ি জলে ভর্তি হয়ে যেত। কাকা ঠাকুরের কথা বলছেন যে তিনি এমন কাঁদতেন। এই যে ঈশ্বরের জন্য কান্না, এইটা হচ্ছে একজন ভক্তের বিরাট সম্পদ, যে তাকে পাচ্ছি না বলে ভিতরে একটা অব্যক্ত বেদনা, অব্যক্ত মানে যেটা ব্যক্ত হচ্ছে না কিন্তু হচ্ছে, চোখের জলের রূপে ব্যক্ত হচ্ছে ভেতরকার ওই অস্ফুট বেদনা। এইটা একজন ভক্তের বিরাট সম্পদ। আমরা কাউকে চাইতে না চাইতে হাসির কথা পাঁচটা বলতে পারি, জোকস বলে দিতে পারি, সবাই শুনে হেসে গড়িয়ে পড়লো, সেটা ভালো, মানুষ রিল্যাক্স করছে, হাসছে। কিন্তু ভক্তি পথে বলা হচ্ছে যে নিশ্চয়ই তুমি হাসবে, গান গাইবে, নাচবে, কিন্তু জানবে যে তুমি খুব উচ্চ অবস্থায় পৌঁছে গেছো যদি ভগবানের কথা ভেবে তোমার চোখে জল আসে। যারা বড় বড় সাধক সাধিকা, আমরা আগেও ভাবছিলাম, এখনো ভাবছি যে তাদের জীবনে বহু ক্ষেত্রে দেখা যায় যে অকারণে চোখ দিয়ে জল আসছে। এইটা ভক্তি পথের একটা বড় জায়গা। এই যে চোখ দিয়ে জল আসছে, এটা কার হতে পারে? আমরা আগেও ভেবেছি, এখনো ভাবছি যে বেশি বয়সী মানুষের হতে পারে, কম বয়সী মানুষেরও হতে পারে। এই যে জলটা যে আসছে, এটা ভগবানের জন্য চোখে জল আসছে। এখানে একটা একটু কিন্তু কিন্তু আছে। ধরা যাক কারণ 22 বছর বয়সে এরকম একটা ভগবত প্রেমের ভিতরে এলো ভাব, এবং তার মনে হলো যে তিনি আর ঘর বাড়িতে থাকবেন না। ঘর বাড়িতে সমস্ত কিরকম কিরকম মেকি, তিনি এটা পোষাচ্ছে না, তিনি বেরিয়ে যাবেন, ভগবানের জন্য বেরিয়ে যাবেন। এবং ভগবানের জন্য তার ভেতরে খুব প্রবল ভাবের সৃষ্টি হয়েছে। কিন্তু কিন্তুটা হচ্ছে এইখানে যে সমাজ বলতে পারে, হয়তো সংকোচে বললো না, কিন্তু মনে মনে এই ভাবটা থাকা খুবই স্বাভাবিক, থাকতেই পারে যে তুমি ভগবত ভাবে বেরিয়ে গেলে, আর তুমি আমাদেরকে বলে গেলে, আমরা মাথা নিচু করে শুনলাম যে ভগবত প্রাপ্তি হচ্ছে জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য। সেই জন্য তুমি বেরিয়ে গেলে, তোমার আপনজনরা কান্নাকাটি করলো, ভালো। কিন্তু যদি সবচেয়ে ভালো উদ্দেশ্য হয়, জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য যদি এটা হয়, তাহলে তোমার যে 22 বছর পর্যন্ত তোমাকে যারা লালন পালন করলো, তাদেরকে আর ওগুলো কিছু দিলে না। তুমি কিরকম স্বার্থপরের মতো যেন মনে হচ্ছে, বলতেও খারাপ লাগছে, কিন্তু তুমি স্বার্থপরের মতো জীবনের শ্রেষ্ঠ লক্ষ্য বলতে বলতে, হাত তালিয়ে দিতে দিতে, গান করতে করতে তুমি বেরিয়ে গেলে। ইকোনমিক্সের দিক থেকে বলতে গেলে 22 বছর পর্যন্ত, 22 হোক, 32 হোক, 42 হোক, 12 হোক, একটি ছেলে বা মেয়ে, তাকে সুস্থ সবল রাখার জন্য স্টেট তো পয়সা দিল, তো অর্থ ব্যয় করলো স্টেট। এবার সেই অর্থে সে মানুষ হয়ে কি একটা করতে করতে হাততালি দিতে দিতে বেরিয়ে চলে গেল, এবং বললো যে জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য সার্থক করার জন্য বেরিয়ে যাচ্ছি। তাহলে স্টেট কি পেল? স্টেট পেল একটা বিগ জিরো। দিস ইজ আ শিয়ার ইকোনমিক লস। এই যে ক্ষতিটা হলো, এটা কেমন যেন একটা হলো। শ্রীরামকৃষ্ণ বলছেন যে জানো,
দু রকমের পরমাংশ আছেন। একদল হচ্ছেন জ্ঞানী পরমাংশ, যারা ঈশ্বরীয় ভাব প্রাপ্ত হয়েছে। আরেক দল হচ্ছে প্রেমী পরমাংশ, যারা পেয়েছেন সেটা আবার অন্যকেও দেওয়ার জন্য ব্যাকুল হয়েছে। তিনি বলছেন কুয়ো খোঁড়া। আমরাও ছোট বয়সে তো দেখেছি কুয়ো, আপনারা দেখেছেন সকলেই নিশ্চয়ই, আর যারা ছোট তাদের কথা ধরছি না। কুয়ো খোঁড়ার সময় কত কষ্ট করতে হয়, এই শাবল হাতুড়ি এ ও তা নানান রকম নিয়ে এসে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে কেউ কেউ আছে যখন কুয়ো খোঁড়া হয়ে গেল তখন ওই যে জিনিসগুলো ছিল সেগুলো কুয়োর মধ্যে ফেলে দিল। যা উফ বাপরে বাপ, ঘেমে চান করে গেছি, 5 দিন ধরে চেষ্টা চলছে, এখন বেশ সুন্দর জল উঠছে, আর ব্যাস এগুলো দে ওখানে ফেলে দে, জবাব জাগ করে সব করে ফেলে গেল। আর কেউ কেউ আছে তারা বলে যে না, কষ্ট করেছি, কুয়োর জল পাওয়া গেছে, সবই হয়েছে, এগুলো ফেলে দেবো কেন, রাখি, আবার যদি কারো কাজে লাগে। তেমনি যিনি কিনা সাধন করে এগিয়েছেন তিনি ওইগুলো নিজের মতো করে এগুলোকে অদৃশ্য করে দেন না। কেউ কেউ আছেন যারা কিনা মানুষের কল্যাণের জন্য ওগুলো আবার দেখিয়ে দেয়। এই গরমকালে শ্রীরামকৃষ্ণের কথা ভাবতে ভালো লাগছে। তিনি বলছেন আম খেয়ে কেউ কেউ মুখ মুছে ফেলে, আর কেউ কেউ অন্যকে আমের স্বাদ দেওয়ার জন্য ব্যস্ত হয়। তাহলে যিনি কিনা ঈশ্বরীয় ভাবে নিমজ্জিত হয়ে গেলেন, ভগবানের জন্য নিজের দেহ সুখকে পর্যন্ত তুচ্ছ করলেন, he or she is a great person, কিন্তু অন্যরা ভেবা চাকা মেরে তার দিকে তাকিয়ে রইল, যে তার যে কি হলো কিছু বোঝা গেল না, আর আমরা কিছুই পেলাম না। সে যদি একটু আমাদের দিত আমাদের দ্বারাও হয়তো হতো, কিন্তু সে কি ভগবানের নাম করতে করতে চলে গেল, আমরা তো কিছু পেলাম না। এইটা যাদের কিনা মনে হয় যে না আমি পাবো বটে, কিন্তু ওই ঝুড়ি কোদাল অন্যের জন্য রাখবো, আম খাবো বটে কিন্তু মুখ মুছে ফেলবো না, অন্যকেও আমের সন্ধান দেবো। যাদের এরকম যুগে যুগে মনে হয়েছে, দেখো এক একজনের মনে হয়েছে তা নয়, যাদের এরকম মনে হয়েছে তাদের অন্যতম স্বামী বিবেকানন্দ, যিনি কিনা ভেবেছেন যে সর্বশ্রেষ্ঠ যে বস্তু তার জন্য মা ভাইকে ছেড়ে দিয়ে চলে যাবো। ওই চৈতন্য মহাপ্রভুর মতনই ঘটনা। তাহলে এরা যে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে এটা ঠিক হচ্ছে? উত্তর হচ্ছে যে হ্যাঁ হচ্ছে, কারণ ওই 2টি 3টি 4টি মানুষের কষ্ট হচ্ছে বটে, কিন্তু এর পক্ষে ঘরে থাকা সম্ভব ছিল না। আর ওই যে 2, 3টি 4টি মানুষের কি অবর্ণনীয় মানসিক কষ্ট হলো, কোথাও কোথাও শারীরিক কষ্ট হলো, উপার্জনশীল ছেলে বেরিয়ে গেলে যা হয়, কিন্তু তার পরিবর্তে 2, 3, 4-এর পরিবর্তে 2 লক্ষ 2 কোটি 3 লক্ষ 4 কোটি মানুষের কল্যাণ হচ্ছে। সুতরাং তার জন্য ওই 2-3 জন যেন সাফার করছে, এটি ভারতবর্ষের ত্যাগের ইতিহাস। তো সেখানে যখন নরেন্দ্রনাথ বেরিয়ে যাচ্ছেন এবং স্বামী বিবেকানন্দতে পরিণত হচ্ছেন, তখন তিনি কিন্তু অন্যদেরকে ভুলছেন না, বরং তাদেরকে ওই স্বাদ দিতে চাইছেন। এবং স্বামী বিবেকানন্দের মতো পুরুষের কাছে যখন আমরা আসছি, তার প্রসঙ্গের মধ্যে যখন যাচ্ছি, তখন দেখতে পাচ্ছি যেমন তিনি ভগবত ভাবে বিভোর হয়ে রয়েছেন, তেমনি আবার তিনি মানুষের কাছে ওই কথা নিয়ে আসছেন, মানুষের কাছে ভগবত প্রসঙ্গ করছেন, যাতে করে মানুষের মনে ওই ভাবের উদয় হয়। শুধু এই ভগবত প্রসঙ্গ, ভাবের উদয় এসব বললে বহু লোক পাঠিয়ে যাবে, বললে কি বই থেকে বোধহয় এই সমস্ত কথা কথা উঠে এসছে, এর সঙ্গে আমাদের এই ছুটন্ত জীবনের সম্পর্ক কোথায়? সেই ছুটন্ত জীবনের সম্পর্ক স্থাপন করছেন দ্য ভেরি স্মার্ট অ্যান্ড মডার্ন স্বামী বিবেকানন্দ। তিনি বলছেন যে আমি তোমাদের জীবন্ত ভগবানের পুজোয় আহ্বান জানাচ্ছি। এর থেকে স্মার্ট এবং মডার্ন আর কিছু হতে পারে না। এখনো পর্যন্ত হয়নি, ভবিষ্যতে হবে কিনা আমরা জানি না। এই যে বলছেন যে আমি তোমাদের জীবন্ত ভগবানের, সেখানে কি সুন্দর ব্যাখ্যা করছেন যে যাদেরকে তিনি ফেলে এসেছেন, যে সমাজ সংসারের মধ্যে তিনি থাকেননি, বিয়ে করেননি, সামাজিক সম্পর্কের মধ্যে থাকেননি, সেই যে মানুষ, সাধারণ মানুষ, নরনারী, তাদেরকে তিনি বড় দাদার মতো, পিতার মতো বা মাতার মতো করে শেখাচ্ছেন। কি শেখাচ্ছেন? বলছেন যে দেখো অনেকদিন ধরে তো এই ভগবানের পুজো হলো, আর কি বিরক্তিকর লাগে আমি কি বলবো। বোম্বেতে গেছিলাম, ওখানে দেখলাম যেসব বড় বড় মন্দির, আর সেই মন্দিরের দরজা একবার খোলে একবার বন্ধ হয়,
এই দেবতা উঠলেন তো খুললো, আবার দেবতা শুনলেন তো বন্ধ হলো, আবার উঠলেন খুললো, আবার শুনলেন বন্ধ হলো। এ মন্দিরের দরজা খুলে বন্ধ হয় যে সারাদিনে কতবার। আর ওই মন্দিরের বাইরে কত জীবন্ত দেবতা যে না খেতে পেয়ে মরে যাচ্ছে সেটা কেউ খেয়াল রাখে না। বলছেন যে ওই মন্দিরের মধ্যে দেবতার সেবার জন্য ওরে বাপরে কি বলিহারি, সে কি ব্যবস্থা। কিন্তু ওইখানে টুক করে এই কথাটি বললেন আধুনিক বিবেকানন্দ যে মন্দিরের বাইরের জীবন্ত দেবতা না খেতে পেয়ে মরে যাচ্ছে। সুতরাং এইখানে তিনি মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন যে তুমি দেবদেবীর সাধনা করবে, উচ্চাঙ্গের ভক্তির অধিকারী হওয়ার চেষ্টা করবে, নিঃস্বার্থপর অহৈতুকী ভগবত আকর্ষণ অনুভব করে জীবন ধন্য করবে। কিন্তু তুমি বলো দেখি যে বাইরে যার একটা খাওয়া হয়েছে কিন্তু দোকান থেকে অ্যান্টিসেপটিক কিনতে পারে না, কুকুরের থেকে যার অবস্থা খুব একটা ভালো নয়, সেই মানুষটার জন্য তোমার কোনো ফিলিং থাকবে না? তুমি এত বড় ঈশ্বর বিশ্বাসী, এত বড় ভক্ত যে ওই সমস্ত মানুষ তোমার কাছে তুচ্ছ হয়ে গেছে। অথচ তোমার খাবার 5 মিনিট দেরি হলে তুমি তো বাবা সেদিনকে বাড়ি মাথায় করেছিলে। সুতরাং তোমার নিজের শরীর সম্পর্কে চিন্তা আছে, ইউ আর কনসার্নড অ্যাবাউট ইওর ওয়েলবিং। আর বাইরের মানুষের ক্ষেত্রে বলছো ও যা করছে করছে, আমার সম্পর্ক আমার দেবতার সঙ্গে এটা তো গন্ডগোল হয়ে যাচ্ছে। এর গন্ডগোল হয়ে যাচ্ছে, শাক দিয়ে মাছ ডাকা হচ্ছে। বিবেকানন্দ বলছেন যে আমি তোমাদের জীবন্ত ভগবানের সেবায়, পুজোয় আমি তোমাদেরকে আকর্ষণ করছি। এবং উনি শেখাচ্ছেন যে যিনি কিনা মন্দিরে রয়েছেন, তোমার যাকে পুজো করতে ইচ্ছে করে, তুমি যাকে সবকিছু বলে পাবে। ভাবে তো মানুষের, কেউ মা দুর্গাকে ভাবছে, কেউ মা কালীকে ভাবছে, কেউ মহাদেবকে ভাবছে, কেউ অনেককে মিলে ভাবছে। ঠিক আছে, চলো 3 জন 4 জন তোমার বাড়ির সিংহাসনে গিয়ে দেখা গেল ঠাকুর ঘরে গিয়ে যে 3 জন 4 জন 5 জন রয়েছে। এই 3 জন 4 জন 5 জন অথবা একজন, যাই ভাবো না কেন, তিনি তোমাকে সৃষ্টি করেছেন। আর তুমি হয়তো আমার কথার উত্তরে মেনে নেবে যে আমাকেও সৃষ্টি করেছেন। এইখানে যারা যারা আছে তাদের সবাইকে তারাই সৃষ্টি করেছেন। কিন্তু তাহলে বাইরের যে মানুষেরা যারা কিনা কষ্ট পাচ্ছে, তাদেরকে তিনি সৃষ্টি করেননি? তাদেরকে কি ভগবান না হয় শয়তানের সৃষ্টি করেছে? তাহলে তাদের দুঃখে তুমি অবিচল থাকছো কোন যুক্তিতে? বিবেকানন্দ এই জায়গাটাতে মানুষকে আনছেন যে তাহলে তো তুমি, ভাই আমি পরিষ্কার বলছি, তুমি তাহলে ঈশ্বরে অবিশ্বাসী, তুমি নাস্তিক। কেননা যে কিনা রোগাক্রান্ত, যে তোমার মতো গুছিয়ে কথা বলতে পারে না, গান গাইতে পারে না, সংস্কৃত স্তোত্র জানে না, কিন্তু রোগাক্রান্ত, তার দিকে তুমি ফিরেও তাকাবে না, তার মানে তাকে যে ঈশ্বর সৃষ্টি করেছেন সেই ঈশ্বরকে তুমি মানো না। অতএব যদি এইটা মানো যে ঈশ্বর সকলকে সৃষ্টি করেছেন, তাহলে এসো চুটিয়ে সেই ঈশ্বরের পুজো, সেই ঈশ্বরের সেবা আমরা সার্থক করি দিন দুঃখী মানুষের সেবার মধ্যে দিয়ে। স্বামী বিবেকানন্দ এটি মানুষের কাছে আনছেন খুব করে। বলার ভঙ্গিটি কতটা এরকম, কতটা তিনি পরিষ্কার করে বলেননি, কিন্তু আমাদের ভাবতে ইচ্ছে করে যে এই ভাবে বোধহয় তিনি ভাবতে শিখিয়েছেন যে মন্দিরে যে দেবতা বা দেবী, তুমি যদি খুব উচ্চ স্তরে পৌঁছে গিয়ে থাকো আলাদা কথা, তা না হলে তুমি তাকে যে ভোগ নিবেদন করছো, পুজো করছো, আরতি করছো, তুমি ধরে নিচ্ছ যে তিনি খুব খুশি হয়েছে। আর সাধারণত মূর্তির রূপ খুব সুন্দর হয়। যখন মূর্তি গড়া হয়, যিনি পয়সা দিচ্ছেন তিনি বলেন যে আগে একটু করে দেখাবে, যদি ভালো না হয় আবার কিন্তু করতে হবে। সাধারণত শ্রী বিগ্রহের মূর্তি খুব সুন্দর দেখতে হয়। এবারে যদি আলো থাকে ভালো, তাকে যদি একটু অঙ্গরাগ করা হয়, তাহলে আরতির সময় তিনি ঝকমক করবেন তাতে কোনো সন্দেহ নেই। বাট ইন স্পাইট অফ দ্যাট তার চোখের পাতা কিন্তু পড়ে না। সুতরাং আমি ধরে নিচ্ছি আমার কি পূজারীর আরতিতে তিনি খুব খুশি হয়েছেন, প্রসন্ন হয়েছেন। আমি ধরে নিচ্ছি যে আমি যে পুজো নিবেদন করলাম, যে ভোগ নিবেদন করলাম, তিনি খুব খুশি হয়ে গ্রহণ করেছেন। এইবারে খেতে বসে গেলাম, প্রসাদ পেতে আরম্ভ করলাম, কিন্তু আমি কি শিওর যে তিনি খুব খুশি হয়েছেন? চোখের পাতা তো পড়েনি, দেখতে বিউটিফুল দেখাচ্ছিল, অনেকে মোবাইলে ছবিও তুলেছে। আরতির সময় কেউ কেউ বললো তিনি জীবন্ত হয়ে উঠেছেন, তিনি সত্যি জীবন্ত হয়েছেন তো, নাকি ওই রূপটা দেখে আমি ভাবছি যে দেবতা হাসছেন? আমরা যদি মন্দিরের বাইরে যিনি কিনা ভেতরে ভেতরে খুব ফ্রেশ আছেন, যে মানুষ সে হয়তো অফিস ঠেঙিয়ে এসছে, একেবারে ক্লান্ত বিধ্বস্ত, কিন্তু ভেতরে ভেতরে সে ফ্রেশ আছে,
একজন পুরুষ বা একজন নারী, তিনি মন্দিরের ওই আরতি সবটা সময়তে তিনি বসেছিলেন, হাত জোর করেছেন, গান গেয়েছেন, সব করেছেন। এভাবে বেরিয়ে দেখেছেন যে একটা ফ্রক পরা বাচ্চা মেয়ে, কি শীতকালে খালি গায়ে হাফ প্যান্ট পরা একটা ছেলে, দেখে কষ্ট হয়েছে। আর তার মাকে ডেকে, এখন তার 10 টাকা কিছু নয়, 50টা টাকা দিয়েছেন হয়তো, অথবা বাড়িতে নিজের ছেলের জন্য একটা ক্যাডবেরি নিয়ে যাচ্ছিলেন, আর ওই ফ্রক পরা মেয়েটাকে ক্যাডবেরিটা দিয়ে দিয়েছেন, আর মেয়েটা ঠিক করে এসেছে। এই যে মানুষটা, সে যদি ভাবে যে মন্দিরে আমি যার চোখের পলক পরা দেখতে পাইনি, এই ফ্রক পরা মেয়েটা যে একটুখানি ঠিক করে হাসলো, এই দেবতার পুজো করতে পেরে আমি ধন্য হয়ে গেছি। তার জন্য আমি বাতাসা দিইনি, দোকানের ফল মিষ্টি দিইনি যেটা আমাকে বড়রা শিখিয়েছিলেন, আমি একটা ক্যাডবেরি চকলেট দিয়েছি, কিন্তু দেবতা ওইটা গ্রহণ করেছেন এবং তিনি এসেছেন। এইটা যখন মানুষ ভাবতে পারবে, তখন তার জীবনটা অন্যভাবে সুদর্শিত হয়ে উঠবে। সে একটা অফিস চাকরের লোক হোক, সারাদিন গৃহস্থালী কর্মে থাকা মানুষ হোক, এদের বয়সী একটা কম বয়সী ছেলে বা মেয়ে হোক, যে কিনা এরকম ভাবে ভাববে যে এই যে মানুষজন রয়েছে, আমার সাধ্য মতো একজনকে আমি হাসাবো, জোকস বলবো না, ইয়ার্কি ফাজলামি করবো না, কিন্তু তার যে ভিতরকার ক্ষতস্থান, সেইখানে প্রলেপ দিয়ে তার মুখের হাসি আমি ফোটাবোই ফোটাবো। একজনকে যদি করতে পারি, স্বামী বিবেকানন্দ যেটি শেখাচ্ছেন সেটি হচ্ছে যে ডেফিনেটলি জানবে যে তাতে ভগবান প্রসন্ন হবেন, তিনি ওই রূপেই তোমার সেবা পেতে চাইছেন। আর দেখো বড়রা কত কি বুঝিয়েছে, আর ওই মর্মর মূর্তিতে যিনি, তাকে পুজো করতে শিখিয়েছে, তাকে পুজো করবে, ওর ভেতরের উদ্বোধন হবে। আর হওয়ার পরে কি হবে, বাইরে যখন চোখ খুলে দেখবে, তখন দেখবে জীবন্ত বিগ্রহরা রয়েছে, জীবন্ত দেবতারা রয়েছে। ওই যে বাচ্চা ছেলেটা বা মেয়েটা, সে যখন কথা বলে এবং লেগে যায়, তখন হয়তো গালমন্দ বেরোয় ওর মুখ দিয়ে। ও তখন ভালো কথা মামি পাপা বলে না, ও এমন একটা কথা বলে যেটাতে হয়তো কানে আঙুল দিতে হবে। কিন্তু বিবেকানন্দ শেখাচ্ছেন যে ভালো মানুষ যে, তাকে তো সবাই কোলে করে নেবে আর জড়িয়ে ধরবে, কিন্তু যার মুখ দিয়ে গালাগাল বেরোচ্ছে, ওর বাবা মা তো ওই পরিবেশেই ওকে রেখেছে, ওর বাবা মা তো আর মিশনারি স্কুলে ওকে দিতে পারেনি, সেই যার গালাগাল বেরোচ্ছে মুখ দিয়ে, যার যে অপরিষ্কার, যে তোমার আমার মতো অত ফিটফাট নয়, তার মধ্যে যখন তুমি ভগবানকে দেখবে, ওর ওই সীমাবদ্ধতা নিয়ে যখন ভগবানকে দেখবে, তখন জানবে তুমি তত্ত্বর করে অনেক দূর এগিয়ে গেছো। বিবেকানন্দ বলছেন, খল রূপী নারায়ণ, লুচ্চ রূপী নারায়ণ। এই যে দুষ্ট মানুষ, খল মানুষ, অতদূর যদি লোকে নাও যেতে পারে, সেটা বিবেকানন্দের পক্ষে বলা সম্ভব। কিন্তু এমনি মানুষ যখন নিজের ধর্ম জীবনের কথা ভাবছেন, এই জগতের মধ্যে নিজের অস্তিত্বের কথা ভাবছেন, তখন যদি তিনি ভাবেন যে যে ধর্ম কথা শুনতে পেল না এই জীবনে, যে কিনা মঠ মন্দির আশ্রমে যেতে পারলো না নিজের ছেঁড়া জামাটার দিকে তাকিয়ে, যে ওখানে যে বাবু বিবিরা দাদা দিদিরা যায়, ওখানে যেতেই পারলো না লজ্জায়, সেই মানুষটার মধ্যে যদি তুমি ভগবান বা ভগবতীকে দেখবার মতো তোমার চোখ এসে যায়, আর তার সেবা করো, সেবা মানে ওই আর কি, ওই আবারও ভাবছি যে খালি গায়ে হাফ প্যান্ট পরা একটা ছেলে বা একটা ছেঁড়া ফ্রক পরা মেয়ে, ওকে যে সবসময় 50 টাকা দামের ক্যাডবেরি দিতে হবে তা নয়, ওর গালটা ধরে একটু আদর করলে ও যে হাসিটা হাসে, লোকে বলে যে এটা একেবারে দেবতার হাসি, এই শিশুর হাসি হচ্ছে দেবতার হাসি, সেটাই তার সেবা। তার জন্য তোমাকে সাষ্টাঙ্গ প্রণিপাত করতে হবে না, কিন্তু ওকে গাল ধরে আদর করবার জগতে কেউ নেই। জগৎ এত নির্মম, এত নিষ্ঠুর, সেখানে তুমি যে প্রকারে পারো তার যদি সেবা করো, এই ভক্তির সঙ্গে ভালোবাসা যখন মিশে যাচ্ছে, যে কিচ্ছু চাইছি না, কিচ্ছু চাইছি না, আমি জানি যে সন্ধ্যেবেলায় ওর বস্তিতে গেলে দেখা যাবে যে ও রেগে গিয়ে মাকে যা তা বলছে, আমি জানি, কিন্তু সেই রূপে যে দেবীর প্রকাশ, সেই রূপে যে দেবতার প্রকাশ, তাকে আমি সেবা করছি। আর তারপর যদি ভগবান আমাকে সৌভাগ্য দেন, সেই সৌভাগ্য আমার করে দেন, তার জন্য হয়তো বইপত্র কিনে দিলাম, তার লেখাপড়ার ব্যবস্থা করলাম, কিন্তু
আমরা এত শুষ্ক হৃদয়যুক্ত হয়ে যাচ্ছি যে আমরা কতদূর ভাবতে পারি না। আমরা সেই মানুষকে ভাবি যে ওরা কেউ নয়, আমরা বেশ ভালো, আমরা বেশ ভদ্র, আমরা বেশ ভক্ত, আমাদের নিজেদের একটা গোষ্ঠী আছে, এটা ভাবা ভালো। আমরা বিপথে যাচ্ছি না, ভগবানের ইচ্ছে আমরা সৎপথে আছি, কিন্তু এটার আরো বিস্তার এবং পুরো জগৎটাকে একটা ঈশ্বরের সিংহাসন বলে ভাবতে পারা, সেইটি আধুনিক কালে আমাদের মনে হয় গ্রহণ করবার একেবারে উপযুক্ত সময় এসে গেছে। আমরা যদি দেরি করি then we will be the losers। যে আমাদের যে ধর্ম সাধনা, আমাদের যে ধর্মীয় প্রচেষ্টা, আমাদের যে আধ্যাত্মিকতার দিকের যাত্রা, এটাকে সার্থক করতে হবে। আমরা মঠ মন্দিরকে বজায় রাখবো। মঠ মন্দিরের মাটিতে এক কণা ধুলো পড়া মানে আমার সেবায় অপরাধ, সেবা অপরাধ। সেই রকম একটা মানুষের যদি দেখি ম্লান মুখ, আর সেটা দেখেও যদি আমি মোবাইলের টাইমটা দেখে অফিসের দিকে চলে যাই, ওটাও সেবা অপরাধ। কেন না আমার আশ্রমের মেঝেতে এক কণা ধুলো যায়, আর একটা মানুষের মুখে ম্লান ভাবও তাই। আর এই ধুলোটাকে যেমন পরিষ্কার করতে পারি, তেমনি ওটাও করতে পারি। আজকে এই বৃষ্টি পড়ছে, কমফোর্টেবল ওয়েদার, আর তার মাঝখানে আমাদের এই প্রসন্ন চিন্তার মাধ্যমে শেষ করতে ইচ্ছে করছে যে ভগবান যেন আমাদের সেই রকম চোখ দেন, আমাদের সেই রকম হৃদয় দেন। লোকে একটা বয়সের পর হার্টের অসুখ হচ্ছে কিনা চিন্তা করে, অনেক সময় ব্রিদিং ট্রাবল হলে ভাবে যে একটা ডাক্তারকে দেখিয়ে নিতে হবে। কিন্তু আমাদের একটা হার্টের অসুখ ছোট বয়স থেকেই থাকে, যেটা ওষুধ ছাড়াই নিরাময় করা যায়। সেটা হচ্ছে যে অন্যদের সম্পর্কে আমরা সচরাচর ভাবি না। তো ভগবানের কাছে আমাদের সেইটির জন্য প্রার্থনা যে ওই হৃদয়ের অসুখ যেন না থাকে, ওই হৃদয় দৌর্বল্য যেন আমাদের না থাকে। আমরা যেন মন প্রাণ দিয়ে আশ্রমের সাধু সন্তের ভক্তের সেবা করতে পারি এবং সেই সঙ্গে বৃত্তটাকে সম্পূর্ণ করতে পারি। বৃত্তটা যেন আধা খেঁচড়া হয়ে আটকে গেল, বৃত্তটাকে সম্পূর্ণ করতে পারি। যে না, অন্য যে মানুষগুলো এত ভালো ভালো কথা জানে না, শোনেনি কারো কাছে, গান গাইতে পারে না, স্তোত্র বলতে পারে না, বরং মুখ দিয়ে খারাপ কথা হয়তো বেরিয়ে যায়, ওই মানুষগুলোর মধ্যেও ভগবান ভগবতী আছেন, এই ভেবে তাদের হাত ধরে যদি তোলবার চেষ্টা করি, তাহলে এই বৃত্তটা আমাদের ভগবত প্রেমের বৃত্ত সম্পূর্ণ হয়। এবং বৃত্ত বললে কি মনে পড়ে? বৃত্ত বললে মালার কথা মনে পড়ে। যখন আমি মন্দিরের বিগ্রহ আর মন্দিরের বাইরের যে মানুষজন, এই সকলকে সেবা করতে পারবো, তখন ওই মালাখানি তৈরি হয়। সেই মালা মনে মনে শ্রী ভগবান এবং শ্রী ভগবতীর পাদপদ্মে অর্পণ করে আমরা আমাদের এই আলোচনাকে সমাপন করতে চাই।